শুভ্র বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশকে প্রাথমিকভাবে দেখলে অতি সাধারণ মনে হলেও এর নিচে রয়ে গেছে নানান অজানা রহস্য। ওয়ার্ল্ড মিস্ট্রি বাংলা চ্যানেলের আজকের এই এপিসোডে আপনারা দেখতে চলেছেন অ্যান্টার্কটিকার নানান অজানা রহস্য। অ্যান্টার্কটিকা হলো বরফে ঢাকা সবচেয়ে রহস্যময় মহাদেশ, যেখানে মানুষ সর্বপ্রথম পা রাখেন 1821 সালে। মহাবিশ্বে মোট 7টি মহাদেশের মধ্যে অ্যান্টার্কটিকা হলো পঞ্চম বৃহত্তম মহাদেশ। এই মহাদেশ পুরোটাই বরফ দিয়ে ঢাকা। অ্যান্টার্কটিকা মহাদেশের প্রায় পুরোটাই 5 কিলোমিটার গভীর পর্যন্ত পুরো বরফের চাদর দিয়ে ঢাকা। মহাদেশটির 97% অংশ এমনই পুরো বরফে ঢাকা আছে। বরফে ঢাকা এই মহাদেশ পুরো 1,36,00,000 স্কয়ার কিলোমিটার এলাকা নিয়ে গঠিত, যাতে বাংলাদেশের মতো 18টা দেশ এবং ভারতের মতো 6টি দেশ অনায়াসে ভরে যাবে। অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ যদি হঠাৎ একসঙ্গে গলতে শুরু করে, তাহলে পুরো সমুদ্রের জলতল 200 ফুট পর্যন্ত উঁচু হয়ে উপকূল ভাসিয়ে সুনামি বইয়ে দেবে। পৃথিবীর বিশুদ্ধ জলের 60% মজুত আছে এই অ্যান্টার্কটিকার বরফে। বছরের যে কোনো ঋতু হোক না কেন, তবু অ্যান্টার্কটিকার তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। আর এই নিম্ন তাপমাত্রাই একমাত্র কারণ যে এখানে তেমন কোনো প্রাণীদের বসবাস গড়ে ওঠেনি, শুধুমাত্র পেঙ্গুইন এবং শ্বেত ভালুক ছাড়া। এছাড়া এর মাত্র 5% এলাকায় কিছু মানুষের বসবাস আছে। শুনে আশ্চর্য হবেন যে এত বড় এই মহাদেশে মাত্র 2টি এটিএম মেশিন আছে। এখানে গরমের সময় টানা 6 মাস দিন থাকে এবং অপর 6 মাস থাকে রাত্রি। অ্যান্টার্কটিকায় না দেখার প্রয়োজন কোনো ঘড়ি, আর নেই কোনো দেশের কড়া শাসন ব্যবস্থা। বিগত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় নানা রকম গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং গবেষণার সাথে সাথে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বহু রহস্য উন্মোচন করেছেন। তো আবার বহু রহস্য এখনো রয়ে গেছে আঁধারে। অ্যান্টার্কটিকার এখনো পর্যন্ত 400 বেশি হ্রদ আবিষ্কৃত হয়েছে, যেগুলো বরফের চাদরের নিচে লুকিয়ে আছে। 2014 সালে বিজ্ঞানীরা এমনই একটি জিনিস আবিষ্কার করেছে অ্যান্টার্কটিকায়, যেটা দেখে যথেষ্ট অবাক হয়েছিল বিশ্ববাসী। এই আবিষ্কৃত জিনিসগুলি ছিল মানুষের 3টে মাথার খুলি। এই খুলি 3টেই ছিল অ্যান্টার্কটিকায় আবিষ্কৃত কোনো মানব দেহের প্রথম দেহাবশেষ আবিষ্কার। সাধারণ মানুষের খুলির চেয়ে এই মাথার খুলিগুলো সম্পূর্ণ আলাদা ছিল। এ ধরনের মানুষের আজব খুলিগুলো কয়েক হাজার বছর পুরনো, যেগুলো অপেক্ষাকৃত অনেকটা লম্বা আকৃতির মাথার খুলি। বিজ্ঞানীরা এ ধরনের মাথার খুলি এর আগে মিশরীয় সভ্যতা এলাকা থেকে আবিষ্কৃত করেছিল। এই আজব ধরনের খুলি আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীদের অনুমান যে এর আগে নিশ্চয়ই অ্যান্টার্কটিকায় সভ্য মানুষের বসবাস ছিল, যাদের সাথে মিশরীয় সভ্যতারও কোনো না কোনো ভাবে যোগাযোগ ছিল। 1911 সালে টেইলর নামে এক বিজ্ঞানী এই মহাদেশে এমনই এক ঝর্ণা আবিষ্কার করেছেন, যে ঝর্ণা দিয়ে জলের বদলে লাল রক্তের মতো তরল নির্গত হয়। অনেক গবেষণার পর জানা যায় যে এই এলাকায় বরফের তলায় একটি হ্রদ রয়েছে, যেথায় সমুদ্রের জলের চেয়েও 3 গুণ বেশি লবণাক্ত জল রয়েছে। যখন ওই জল ঝর্ণা আকারে পাহাড় থেকে বেয়ে নিচে নেমে আসে, তখন ওই পাহাড়ে থাকা আয়রন ও বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড উৎপন্ন করে এবং এই আয়রন অক্সাইড জলে মিশে ওই ঝর্ণার জলকে লাল রক্তের মতো তরলে রূপান্তরিত করে। এই রঙিন জলে 17 রকমের ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়েছে। আশ্চর্যের বিষয় এটা যে এই ধরনের ব্যাকটেরিয়াকে টিকে থাকার জন্য অক্সিজেন ও সূর্যালোকেরই প্রয়োজন নেই। এছাড়া অ্যান্টার্কটিকায় এমন কিছু প্রমাণ আবিষ্কার করা হয়েছে যা দিয়ে এটা পরিষ্কার যে এর বহুকাল আগে এখানে স্বাভাবিক মানুষের বসবাস ছিল। 1980 সালে বিজ্ঞানীরা এই মহাদেশ থেকে ডাইনোসরের কঙ্কালও আবিষ্কার করেছিল। তারপর থেকে এই এলাকায় বহু প্রাণীর কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।